আমাদের সুন্দর সম্পর্কগুলো ভেঙে যাওয়ার কারণটা কি? কেন ভেঙে যায়? কি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করে? আজ আমরা সেটাই জানব। আমরা জানি, আমরা বুঝি, তারপরেও আমরা আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারি না আমাদের কারণে। তা কেন সম্পর্কগুলো ভাঙে আগে আমরা সেটা জানি। আমাদের সম্পর্কটা ভাঙার পিছনে নির্ভর করে যার যোগ্যতা বেশি, যার সক্ষমতা বেশি, সে যেদিকে যায় সেই দিকে সম্পর্কটা যায়। সে যদি চায় যে সম্পর্কটাকে টিকিয়ে রাখবে তাহলে টিকে থাকে, যদি চায় সম্পর্কটাকে ভেঙে দেবে তো ভেঙে দিতে পারে। এটা নির্ভর করে যার অবস্থানটা ভালো তার উপরে। যদি বলি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে, যে যার অবস্থানটা ভালো হয়ে যায় সে যেদিকে যায় সেদিকেই সম্পর্কটা যায়। যদি বলি ভাই ভাইয়ের মধ্যে পৃথক হওয়ার বিষয়টা, যার অবস্থানটা ভালো সে যদি চায় ছাড় দিতে তাহলে ছাড় দিয়ে সে একটা সংসারকে টিকিয়ে রাখতে পারে। এবার বাবা ছেলের মধ্যেও অশান্তি বাধে সম্পর্কের বিষয়, টাকা পয়সা নিয়ে। যদি সন্তান যদি ভালো আয় করে তাহলে সম্পর্কটা ভালো থাকে, যদি ভালো আয় না করতে পারে তাহলেও পরিবারে অশান্তি হয়। তো এইরকম করে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই সম্পর্কগুলো নির্ভর করে যার অর্থ উপার্জন ভালো সে যেভাবে চায়, সে যদি চায় ছাড় দিয়ে সবাইকে মিলিয়ে মিশে থাকতে তাহলে আমাদের সম্পর্কটা সুন্দর হয় এবং টেকসই করা যায়, কিন্তু তা আর হয় না। এবার নিরপরাধ অপরাধের একটা বিষয় আছে। আমাদের দুজনের ভিতর ভালো সম্পর্ক ছিল, আমি অপরাধ করলাম, আমি চাইলেই ওই সম্পর্কটাকে টিকাতে পারবো না কারণ আমি দোষী। কিন্তু যে নির্দোষ সে যদি চায় যে না, ভুল যা হওয়ার হয়ে গেছে, আসো আমরা একসাথে আবার চলি, পরবর্তীতে আর ভুল করো না, এবং ক্ষমা চাইলেও সম্পর্কটাকে টিকিয়ে রাখা যায়। তাই এই দুটো বিষয় মুখ্য।